বছর যারা রাজনীতিতে নির্যাতিত হয়েছে, যারা হামলা মামলা গুম খুন হয়েছে, কারণ তারা এখন আসলে চেয়ারটা তেমনভাবে পাচ্ছে না। কারণ হাইব্রিড কর্মী যারা ছিল তারা এখন মনে করেন ওই চেয়ারগুলো আগেও দখল করে রাখছিল, এখনও তারাই দখল করে রাখছে। প্রিয় দর্শক, নির্যাতিত বিএনপি নেতা কি বলছেন চলেন সরাসরি শুনে আসি। এক্সকিউজ মি ভাইয়া, আপনার সাথে কি একটু কথা বলতে পারি? অবশ্যই অবশ্যই, বলেন কি বলবেন। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ ভালো রাখছে। আচ্ছা ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন নূর। আচ্ছা ভাই, আপনি কি করেন? আমি আসলে দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে ছিলাম। সৌদি আরবে আসলে রাজনীতির সাথে আমি যুক্ত ছিলাম। সৌদি আরব যুবদল কেন্দ্রীয় যুবদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলাম সাবেক। বর্তমান আমি বাংলাদেশে আসছি। বাংলাদেশে আসার পরে এখন থানা যুবদলের আহ্বায়ক সদস্য বর্তমানে আছি। তো এখন তো আপনাদের ভালো সময়। হ্যাঁ অবশ্যই, আসলে ভালো সময়। 17 বছর আসলে মানুষ অনেক নির্যাতিত হয়েছে, মানুষ অনেক অশান্তি ভোগ করেছে। ভোগ করার পরে এখন হয়তো আল্লাহর রহমতে একটা ভালো সময় আসছে। স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে, এটা তো শুধু আমার না, সারা বাংলাদেশের মানুষেরই একটা ভালো সময়। তো ভাইয়া, আপনার রাজনৈতিক দল নিয়ে আপনি কি বলবেন? আপনার মতামত কি? আসলে রাজনীতিটা নিয়ে আমি কি বলবো, আসলে আমি একজন ক্ষুদ্র মানুষ। আসলে ক্ষুদ্র হিসাবে আমি বলতে চাই যেন আসলে দেশটা ভালোভাবে পরিবেশ একটা সৃষ্টি হয়। রাজনীতির যে সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা যেন দেশটারে ভালো একটা পর্যায়ে নিয়ে যায়। এখন তো আসলে বর্তমানে দলীয় সরকার আসে নাই, এখন আছে হয়তো একটু ডক্টর ইউনূসের দ্বারাতে আছে। কারণ এইটা দিয়ে তো আমরা আসলে জনগণ কিন্তু কিছু এখন আশা করতে পারছি না। এবার পরবর্তী যে সরকার হয়তো গঠন করবে, হয়তো আমরা একটু ভালো পরিবেশ ইনশাল্লাহ আমরা আসতে পারবো আর কি। তো ভাইয়া, এখন বাংলাদেশের যে আইন শৃঙ্খলা, তো এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, আসলে আইন শৃঙ্খলা বাহিনী আগে যা ছিল এখন হয়তো তেমনটা নেই। কারণ আসলে তারা আগে যে একটা শক্ত ভূমিকা নিয়ে পালন করতো, এখন হয়তো তারা এই শক্ত ভূমিকা নিয়ে পালন করতেছে না। তো ভাইয়া, এখন আমাদের করণীয় কি, মানে কি করলে এখন ভালো হবে? আসলে কী করলে যে ভালো হবে, এটা তো মনে করেন আমাদের যে দেশের যে সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা যারা নিয়ে দেশটারে পরিচালনা করবে, তারা এটা হয়তো সিদ্ধান্ত নেবে। আসলে আমি মনে করি আমাদের ক্ষুদ্র যারা যারা ছোট ছোট কর্মী আছে, যারা হয়তো রাজনীতির সাথে যুক্ত আছে, তারা এই ডিসিশনটা আসলে দিতে পারবে না। কেন দিতে পারবে না? 17 বছর যারা রাজনীতিতে নির্যাতিত হয়েছে, যারা হামলা মামলা গুম খুন হয়েছে, কারণ তারা এখন আসলে চেয়ারটা তেমনভাবে পাচ্ছে না। কারণ হাইব্রিড কর্মী যারা ছিল তারা এখন মনে করেন ওই চেয়ারগুলো আগেও দখল করে রাখছিল, এখনও তারাই দখল করে রাখছে। এই জন্য হয়তো আমরা এখন আসলে এই ভূমিকা নিয়ে আসলে কিন্তু বলার মতো আমি মনে করতেছি না। হয়তো সামনে পরিবেশে হয়তো আমরা একটা কিছু বলতে পারবো আর কি। তার মানে আপনারা এখনো ভালো নাই? না, আলহামদুলিল্লাহ ভালো আছি। কারণ যেহেতু স্বৈরাচারের পতন হয়েছে, আমাদের তো সামনে একটা ভালো কিছু আসবেই, আমরা আশাবাদী আর কি, ইনশাল্লাহ আসবে। আর আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম এবং আছি এবং ভবিষ্যতে থাকবো। যত হামলা মামলাই হোক, আমরা যে দলের ভালোবাসি এই দল করব এবং এই দলের পাশেই আছি। এবং আমি নরসিংদী জেলার আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার সভাপতি যুবদলের মহাসিন হোসেন বিদ্যুৎ ভাই, ওনার নেতৃত্বে আমি রাজনীতিতে আছি। এবং নরসিংদী জেলা বিএনপির খায়রুল কবির খোকন সাহেব, ওনার নেতৃত্বে আমি আছি। এবং আমাদের রায়পুরা উপজেলার আগামী দিনের দানের শীষের কাণ্ডারি মনোনীত হবে, আশাবাদী আমি। তবে ওনার নেতৃত্বে আছি জনাব ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাইয়ের নেতৃত্বে। আসলে ওনাদের সাথে আমি আছি। ওনারা যখন যে ডিসিশন দিবে আমি ওই ডিসিশনে আমার পালন করে যাবো আর কি, ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়া, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ খুব সুন্দর কথা বলার জন্য। ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন।